মাহফিলে মজমায় কেউ কখনো হু হা করে চিৎকার মারে, অনিচ্ছাকৃত যদি হয় বেচারার, তাকে শরীয়তের ভাষায় বলে মাযুর। মাযুর বলে না? অনিচ্ছাকৃত এইরকম অবস্থা, এইরকম আচরণ যে ব্যক্তি করে, শরীয়তের ভাষায় তাকে কি বলে? মাযুর। চলো ভাই, বেচারা মাযুর। তো মাযুর বলার মধ্যে অনেক কিছু আছে। এক তো আছে এই যে বেচারা অপরাধী না ভাই, বেচারা মাযুর। ভাবটা এমন যে অপরাধী হওয়ার কথা ছিল, মাযুর বলে তাকে কি করা হয়েছে? ক্ষমা করে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আরেকটা মেসেজ আছে, কেউ কি মাযুরের অনুসরণ করার আকাঙ্ক্ষা করে? এক বেচারা বসে বসে নামাজ পড়ে, কি ব্যাপার, দাঁড়ায় নামাজ পড়া ফরজ, মাযুর মাযুর। সুস্থরা কি বলে, আল্লাহ আমারে কবে তৌফিক দিবেন, বসে বসে যদি ইনশাল্লাহ নামাজ পড়তে পারতাম। এ অপেক্ষা কেউ করে? মাযুরের মতন কেউ হইতে চায় না। কিন্তু এইটা যে উযর, জানা না থাকার কারণে যার হয়, সে মনে করে আল্লাহর রহমতে আজকে যে এক ভাব হয়েছে বয়ানে, সে খাইল এক ধোকা। তার মতন অন্যরা যারা, তারা অপেক্ষা আছে, কবে এরকম একটা চিৎকার আমি দিতে পারবো, তার মানে কবে আমি বসে বসে নামাজ পড়তে পারবো, কবে আমি মাযুর হইতে পারবো, আল্লাহ কবে মাযুর বানাবেন। মাযুর হওয়ার আকাঙ্ক্ষা করা জায়েজ আছে? না জানার কারণে মনে করতেছে এটা একটা বুজুর্গির আইটেম, যার হয়েছে সেও বুজুর্গি ভাবতেছে, আরেক মুরিদ ভাবতেছে। এটা ভাবা সহজ। মুরিদ এবং ভক্ত বিভিন্ন দরজার হয়, স্তরের হয়। খোঁজ নিয়ে জানা গেছে যেই দরবারে গেছে পীর সাহেব নিজেই ধান্দা আছে, মানে জাহেলদের পীর আরেক জাহেল। বরঞ্চ মুরিদের এই হালাত দেখে, তার লাফালাফি ইত্যাদি দেখে অন্যরা থামানোর চেষ্টা করতেছে। যার বয়ানে এমন হয়েছে, সে এর চাইতে আরও কড়া কোনো কথা দিলে লাগার মতন, বিশেষ করে যে বেচারার নাচন উঠছে, তার নাচনের মধ্যে যাতে আরও বেশি পরিস্থিতি সৃষ্টি হয়, ওই ধরনের কথা, গরম কথা আর একটু বলে দেয়। অথবা ওই ধরনের কোনো শের আশার, ওই ধরনের কোনো বুজুর্গের হালাত শুনে দেয়। পাগলা পাগল হইলে কি হবে, কান তো সজাগ আছে, পাগলামি আর একটু বাড়ায় দেয়। সাথে সাথে সেই বেচারা যদি বলে, রাখেন, এই তো মাত্র প্রথম সবক চলতেছে। মাত্র কোন সবক? প্রথম সবক দিলাম, এই বাচ্চার এই হাল, বাকি সবক তো এখনো বাকি আছে। তার মানে আমি কত বড় কামেল পীর, কত বড় দরবারওয়ালা, আমার হালকা একটু দিলে আগুন সহ্য করতে পারতেছে না। নামাজের ওই তিন ব্যক্তির মতন, একজনের মোবাইল আসছে, রিং আসছে, সে এক হাত দিয়ে পকেট থেকে বাইর করে বলতেছে নামাজে আছি। সহি করছে না ভুল করছে? দ্বিতীয়জন বলল নামাজে কথা বলা নিষেধ, সহি না ভুল? তৃতীয়জন বলল আল্লাহর মেহেরবানি আমি কথা বলি নাই। মাযুর মুরিদ, নরমাল মুরিদ, দুইজনের শায়েখ, যে যত সুন্দর করে বলতেছে, সবাই অ্যাক্সিডেন্ট করতেছে। অ্যাক্সিডেন্ট করতেছে না? জন্য হজরতওয়ালা করাচি এমন এক মাহেরে ফন, এত বড় কামেল মানুষ ছিলেন। একদিকে তিনি হাকিম, চিকিৎসক, তিনি তিব্বিয়া কলেজে পড়াশোনা করছেন শুরুতে, সেই হিসাবে হাকিম, ইউনানি পড়াশোনা, পরে আলেম হয়েছেন। আবার এক বুজুর্গের সঙ্গে দীর্ঘ 15-16 বছর শাহ আব্দুল গনি ফুলপুরীর সোহবতে থাইকা এত বেশি আল্লাহ পাকের মহব্বত মারিফতের এলেম শিখছেন, এবং একদম তিনি আবার হাকিমুল উম্মতের খাস খলিফা। এত বেশি ঠুস কথা, পাক্কা কথা ওনার জানা হয়ে গেছে। শেষে হজরত বলতেন, মেরা জিয়াদাতার এলেম মাদ্রাসা সোহবতুল উলুম সে হ্যায়। কোন মাদ্রাসা থেকে? সোহবতুল উলুম, বুঝছো সেটা? সোহবতুল উলুম মানে শাহ আব্দুল গনির ফুলপুরীর সোহবত থেকে।
আর যেটা দেখবা মানুষ কারো সোহবত থেকে শিখে, ওটা দিলে বসে বেশি, কিতাবে পড়ে মুখস্থ থাকে না। আর যদি কারো থেকে এমনি শিখে প্র্যাকটিক্যালি, সেটা নিজের জীবনের সঙ্গে মিলে যায় না। এই জন্যেই ওলামায়ে দেওবন্দ অন্যান্যদের থেকে মুমতাজ, এখানের তলাবাই কেরাম মুমতাজ। এই জন্য কোরআন হাদিস অন্য জায়গায়ও পড়ায়, কিন্তু ওলামায়ে দেওবন্দ আবার তাদের মধ্যে যারা মুত্তাকি, আতকিয়া, আসফিয়া, তাদের থেকে ছাত্ররা যে জীবনটা দেখে, চাল চলন, আচার আচরণ, ওই ছাত্রের জীবনের মধ্যে ওটার একটা ছাপ দ্রুত পড়ে। যেগুলো মুখে মুখে পড়ে আর কোরআন হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় পড়ে, সেটার অ্যাকশনটা নিজের জীবনে অত দ্রুত আসে না, যেটা উস্তাদের জীবনধারা থেকে শিখে। এই জন্য অন্যান্য সরকারি মাদ্রাসায় পড়ে কোরআন হাদিসকে আলোক পড়ে না, এটাই পড়ে। কিন্তু তারা আরেক রকম, কওমি মাদ্রাসায় পড়লে আরেক রকম। কি ব্যাপার? এখানে সে পড়ে কাসেম নানুতুবির বাচ্চা কাচ্চা দেখছে, সুবহানাল্লাহ। হাকিমুল উম্মতের খানদান দেখছে, ইমামে রব্বানি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির কোনো আওলাদ দেখছে। দেখার কারণে যতটুকুন তাদের মধ্যে আসছে, এটা তার দিলের মধ্যে গিয়ে রাখছে। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই বলেন, আমি আমার বয়ানে মজমায় বসলে বয়ান দ্বারা আমিও টের পাই আইটেম একটু গরম আইটেম বয়ান হয়ে গেছে। এমন যে কারো চিৎকার বাৎকার আসতে পারে, যে কেউ চিমটি দেয়, তার চিমটি দেওয়ার মাত্রায় বোঝা যায় না সেই লোক চিৎকার দিবে কি দিবে না। যে বলে না আমি তো টের পাই না, আমি তো কোনো ব্যথা পাই নাই, বুঝতে হবে সুস্থ মস্তিষ্কের লোক না। চিমটি যে দিবে, যদিও ব্যথা সে পায় না, কিন্তু অপরের ব্যথার একটু অনুমান সে করতে পারে যে এটা নর্মাল না মিডিয়াম না হাই পাওয়ারের। যিনি বয়ান করেন তার একটা আইডিয়া হয়ে যায় এই কথাটা মানুষের দিলের মধ্যে কতটুকুন হিট করার মতন, অথবা আমার সামিঈন যারা শ্রোতারা, এদের কারো মধ্যে এরকম কোনো খাস কাইফিয়ত হালাত আছে কিনা। বেশ কিছুক্ষণ থেকে নজরে রাখার পর হজরত বলেন, আমি যখন টের পাই দুই একটা একদম পরিস্থিতি জটিল, চিৎকার বাৎকার দিবে, ফেরমাই হাসা দেতা হুঁ। আমি কি করি তখন? হাসায় দেই, হাসো, এমন কোনো কথা বলে দেই, স্বাভাবিক।